শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত বাধ্য। পৃথিবীর কোনো ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে উপস্থিত না হয়ে পলাতক থেকে আইনের আশ্রয় পাওয়া যায় না। সাধারণ দৃষ্টিতে ৩০ দিন পর এই মামলার আসামিরা আর কোনো ধরনের আইনগত সুবিধা পাবেন না। রায় তো হলো, এখন এই রায় কার্যকর হবে কিভাবে? আর একটা হচ্ছে যে আসামি কতদিনের মধ্যে রিভিউ করতে পারবেন? আমরা যেটা জানি যে ১ মাসের মধ্যে রিভিউ করতে হবে এবং সশরীরে এসে রিভিউ করতে হবে। কিন্তু এরকম তো আরও বেশ কিছু মামলা রয়েছে যার আসামিরা দেশের বাইরে ছিলেন, রিভিউ হয়েছে, পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশনেও যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে আসামি দেশে না এসেই। তো সেই জায়গায় এখানে কি আইনের কোনো ব্যত্যয় রয়েছে কিনা, আর শেষ পর্যন্ত আসলে আইন কিভাবে, এই রায় কিভাবে কার্যকর হবে? আচ্ছা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যদি কারো বিরুদ্ধে সাজা প্রদান করা হয়, তিনি রায় প্রদানের ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারেন। তার জন্য শর্ত হলো যে এই ৩০ দিনের মধ্যে তাকে গ্রেফতার হতে হবে অথবা সারেন্ডার করতে হবে। তা না হলে পৃথিবীর কোনো ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে উপস্থিত না হয়ে পলাতক থেকে আইনের আশ্রয় পাওয়া যায় না। এটা আমাদের দেশেও নাই, সাবকন্টিনেন্টেও নাই, অন্য কোথাও নেই। তো এটা যে শুধু এই আইন তা নয়, এর বাইরে ৩০ দিন পার হয়ে গেলে ওনারা আর কোনো আইনি সুবিধা পাবেন না। এরপরে অ্যাপিলেট ডিভিশনের ইনহেরেন্ট পাওয়ার অথবা তাদের কমপ্লিট জাস্টিস করার ক্ষমতা আছে, সেটা ওনারা চাইলে করতে পারেন। কিন্তু সাধারণ দৃষ্টিতে ৩০ দিন পর এই মামলার আসামিরা আর কোনো ধরনের আইনগত সুবিধা পাবেন না। উপস্থিত না হয়ে ওই মামলার শুনানি হয়েছে, এটা আমাদের দেশের ইতিহাসে নাই। যেটা আমরা দেখেছি সেটা কি হয়েছে, সেটা হলো এই মামলার কোনো না কোনো আসামি দেখবেন যে আদালতে অথবা কাস্টডিতে ছিল, কোনো না কোনো আসামি, তার পক্ষে অ্যাপিল করে পুরো রায়টাকে শুনানি করে রিভিউ করে হয় কনফার্ম করা হয়েছে, না হলে রিভার্স করা হয়েছে। কিন্তু কাউকে না কাউকে উপস্থিত থাকতেই হবে, তা না হলে তিনি কোনো আইনের আশ্রয় পাবেন না। প্রসিকিউশনের দায়িত্ব হলো যে এই যে রায় তার বিরুদ্ধে হলো, এই কনভিকশন ওয়ারেন্টটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে একটা রেড নোটিশ জারির আবেদন করবে। এর জন্য আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি, খুব শীঘ্রই আমরা এটা পাঠাবো। রেড নোটিশ জারি হলে আন্তর্জাতিক আইনে তাকে ফেরত পাঠাতে পারে। কিন্তু উনি যেহেতু ভারতে আছেন, আমাদের তার বাইরেও আর একটা সুযোগ আছে, সেটা হলো বন্দি প্রত্যার্পণ চুক্তি। এটা ভারতের সাথে বাংলাদেশের আছে, এটা 2013 সালে তৎকালীন প্রধানমন্ত্রী এটা করেছিলেন ভারতের সাথে। এই আইন অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত বাধ্য। এখন কথা হলো এই আন্তর্জাতিক আইনের প্রয়োগটা আপনি কাউকে ফোর্স করতে পারবেন না, কারণ প্রত্যেকটি দেশের সভরেন্টি আছে। আপনি সেই দেশের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনতে পারবেন, কিন্তু তা প্রমাণ করে কোনো শাস্তি দিতে পারবেন না। আপনি যেটা পারেন সেটা হলো যদি কোনো রাষ্ট্র তার চুক্তি ভঙ্গ করে, আপনি ওই চুক্তি বাতিল করতে পারেন, অথবা ভবিষ্যতে তার সাথে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এটাকে বিবেচনায় রাখবেন যে সে আমার বন্ধুত্ব নষ্ট করেছে, আমার চুক্তি ভঙ্গ করেছে। কিন্তু এই চুক্তি ভঙ্গের জন্য তাকে কোনো শাস্তি দিতে পারবেন না। তো ভারত যদি বাংলাদেশের বন্ধু হয়ে থাকে তাহলে তাকে ফেরত দিবে, কিন্তু ভারত যদি শেখ হাসিনার বন্ধু হয়ে থাকে তাহলে ফেরত দিবে না। এটা হলো আমার সোজা কথা।